নারায়ণগঞ্জের ২৫০০-এ কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক নিয়ে ২৫০০ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে যাবেন। শহীদ মিনারে পৌঁছে সকল শহীদদের লক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। সাথে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনারে পৌঁছে গেছেন নেত্রী। স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। সাথে রয়েছেন উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মহিলা দলের প্রচুর পরিমাণ নেতৃবৃন্দ সমর্থক পারভীন আক্তারের সাথে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের সময় রয়েছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা আমাদের গৌরব, আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীক। এটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির দীর্ঘ সংগ্রামের ফল। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরু হয় এখান থেকেই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ২৫০০ এলাকায় শিশু ধর্ষণের কথা, যা মহামারী রূপ নিয়েছে। আমি পুলিশ প্রশাসন করে বারবার হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আপনারা সতর্ক হন এবং আইন শৃঙ্খলা যাতে অবনতির দিকে না যায়, আপনারা সেদিকে লক্ষ্য রেখে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার শুরু করেন। আমরা আপনাদের মাধ্যমে বিচারের দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।